আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি। ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যেও লেবানন ইস্যুতে ফের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় শতাধিক মানুষের প্রাণহানির পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ৯ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বোকামি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে লেবাননে হামলা চালিয়ে আঞ্চলিক যুদ্ধবিরতি ভেস্তে দিতে দিলে তা যুক্তরাষ্ট্রের জন্য বোকামি হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন। মূলত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলের তীব্র হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরাগচি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার মতে, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পেছনে নেতানিয়াহুর অন্য উদ্দেশ্য থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, লেবানন সহ আঞ্চলিক পর্যায়ে একটি যুদ্ধবিরতি কার্যকর হলে দ্রুতই তার কারাবরণ ত্বরান্বিত হবে। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র চায় নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিয়ে নিজেদের অর্থনীতি বিপর্যস্ত করুক, তা তাদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি বোকামি, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার অনুরোধে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ৯ এপ্রিল এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান স্কেলিং ব্যাক বা কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন। ট্রাম্প বলেন, আমি বিবির সঙ্গে কথা বলেছি, তিনি এটাকে কিছুটা কমিয়ে আনবেন। আমার মনে হয় আমাদের একটু লোকই থাকা উচিত। মঙ্গলবার ১ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। এই যুদ্ধ দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে এই সংঘাতের স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করা হবে। ট্রাম্প এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তিনি বলেন, বৈঠকে তারা মিডিয়ার চেয়ে ভিন্নভাবে কথা বলে, অনেক বেশি যুক্তিসঙ্গত হয়। তারা যেসব বিষয় রাজি হওয়া দরকার সেগুলোতে রাজি হচ্ছে। তবে সতর্ক করে ট্রাম্প বলেন, চুক্তি না হলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে। লেবাননে ইসরায়েলের বড় হামলা। ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতির পরও এই হামলা অব্যাহত রয়েছে। গত মাসের শুরুতে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর বুধবার লেবাননে অন্যতম বড় হামলা চালায় ইসরায়েল। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা বাড়তে থাকায় দক্ষিণ লেবাননে পুনরায় দখলদারিত্বের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই দখল লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়ায় পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
বৃহস্পতিবার ৯ এপ্রিল ওই পোস্টটি করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়। এরপরই পোস্টটি মুছে ফেলা হয়। বার্তায় বলা হয়, ইসরায়েলটি নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।